মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স এবং আউটসোর্সিং এর জন্য পর্যাপ্ত জনবল না থাকায় যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার কয়েক লক্ষ মানুষ। প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। মুন্সিগঞ্জে আসলে যে হাসপাতাল রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট, সেখানে জনবল সংকট রয়েছে। জনবল সংকট নিরসনে আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কোনো তথ্য আছে কিনা এবং যারা ভুক্তভোগী রোগী তারা আসলে কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে জনবল সংকট, আমাদের এই ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি আপনার প্রায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকে। সেখানে যে আউটসোর্সিং ডাক্তার, নার্স, বিভিন্ন ওয়ার্ড বয় থাকে, তার চাই লোক দিয়ে পরিচালিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে হেলথ ডেস্কটি রয়েছে, এই হেলথ ডেস্কটির অবস্থা দেখলেই কিন্তু বোঝা যায় যে এখানে আসলে এই হাসপাতালটির অবস্থা কি বা এই হাসপাতালে কি ধরনের কার্যক্রম হচ্ছে। আমি যদি আপনাকে মোটামুটি জানিয়ে রাখি যে আমাদের এই হাসপাতালে ইতিমধ্যে আমি যতটুকু জানতে পেরেছি, চলতি বছরের এপ্রিল মাসে আয়া, বুয়া, ওয়ার্ড বয়, নাইট গার্ড, দারোয়ান, ক্লিনার সহ আনসার সহ বিভিন্ন আউটসোর্সিং এ প্রায় ৪০ থেকে ৪৫ জনের লোককে আবেদন করেছে স্থানীয় কর্তৃপক্ষ ডিজি হেলথের কাছে, কিন্তু তারা ইতিমধ্যে সেটি রিফিউজ করে দিয়েছে। পাশাপাশি আপনাকে যদি একটু বলে রাখি যে আমাদের এই হাসপাতালটি নতুন ভবনে কিন্তু একটি সিসিইউ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একটি সিসিইউ রুম রয়েছে, কিন্তু সেখানে একজন ডাক্তার শুধু রয়েছে, কিন্তু কোনো ধরনের আউটসোর্সিং এর লোক না থাকায় কিন্তু আপনার এইখানে কার্যক্রম পরিচালনা, সিসিইউ কার্যক্রম পরিচালনা করতে পারছে না। পাশাপাশি যদি আপনাকে বলে রাখি যে আমাদের এখানে যে আউটসোর্সিং এর কাজ করতে আপনার ৫০-এর উপরে আউটসোর্সিং এর লোক লাগে, কিন্তু বর্তমানে প্রায় ২ বছর যাবৎ ৫ জন দ্বারা কিন্তু এই আউটসোর্সিং এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আসলে সর্বোপরি লোকবলের অভাবে একেবারেই দায়িত্বে কাল অবস্থা হয়ে গেছে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের যে